بسم الله الرحمن الرحيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করা মুমিন বান্দাদের জন্য একান্ত অপরিহার্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم بولي الله أكبر الله رب العالمين بولين إن الذين قالوا ربنا الله যারা মুখে বলে অন্তরে বলে কাজে পরিণত করে আর কথাটা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে ভাই? আল্লাহ। যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু, এরপরে কথা বলার সাথে সাথে তারা এই কথার উপর স্থির রয়েছে, তারা টলে যায় নাই, অটল পাহাড়ের মতো অটল রয়েছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদের জন্য সাহায্যের জন্য ফেরেশতা নির্বাচন করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক তাদের জন্য ফেরেশতা নাজিল করে দেন আর বলেন আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আর চিন্তারও কোনো কারণ নাই, বরং কি ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের ওয়াদা গ্রহণ করো, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল। যারা বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা আলো বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, বন্ধুরা আমরা হলাম তোমাদের জন্য
দুনিয়ার জীবনেও বন্ধু থাকবো, অভিভাবক হিসাবে থাকবো, আর আখিরাতেও তোমাদের অভিভাবক থাকবো। জোরে বলি আলহামদুলিল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমাদের জন্য তোমরা যা মন চাই যা সবকিছু তোমাদের এখানে রাখা হয়েছে। আরো কি রয়েছে? ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক দুনিয়ার বুকে জান্নাতে যে যে নাজ নিয়ামতের কথা ওয়াদা করেছেন সবকিছু তোমাদেরকে দেওয়া হবে। এটা কি? নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা আজকে মেহমান, তোমাদের জন্য মেহমানদারি করা হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের এই পবিত্র আল কোরআনের সূরা হামিম আস-সাজদা। সূরার নাম কি ভাই? সূরা হামিম আস-সাজদা। এই সূরাটা হচ্ছে পবিত্র আল কোরআনের 41তম সূরা। কত সূরা ভাই বলেন? 41তম সূরা, সূরা হামিম আস-সাজদা। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে ভাই? মক্কায় এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরাটা হামিম আস-সাজদা, এবং এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। 41তম সূরা। কততম সূরা? আর আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি 31 এবং 32 নম্বর আয়াত। তো সূরা হামিম আস-সাজদা, আর এটা নাজিল হয়েছে পবিত্র মক্কায়, এবং আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে 31 এবং 32 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুমিন বান্দাদের কিছু কোয়ালিফিকেশন বলেছেন। some criteria have been revealed in these verses. এখানে কিছু গুণাগুণ বর্ণনা করেছে। তো এই সূরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড জানবেন না? কারণ জানবেন না? কারণ না জানলে কিন্তু আপনি এক জায়গায় ধোঁয়া উঠতেছে, ধোঁয়ার পেছনে কি রয়েছে? কোথাও আগুন লাগছে। কারণ সাবাব জানতে হবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাতিমের এক কোনায় বসেছিলেন, আর কাফেররাও ছিল এক জায়গায় কাবার ভিতরে। যখন মক্কায় মুসলমানদের কণ্ঠ রোধ করে দেওয়ার জন্য সব কিছু আছে, সব ব্যবস্থা, তারপরেও দেখছে যে থামাইতে পারতেছে না। নবীজিকে উটের নাড়ি ভুড়ি দিল, সুযোগ পেলে কি করতো? ধুলা বালু ফিকে মারত, নবীজির প্রতি অত্যাচার করলো, বাজে ধরনের অত্যাচার। তাকে কবি বলল, তাকে গোরক বলল, বলছে না? তারপরেও থামাইতে পারে না। তখন উতবা ইবনে রাবিয়া, তিনি ছিলেন আবু সুফিয়ানের শ্বশুর। কার শ্বশুর? আবু সুফিয়ান কিন্তু পরে ইসলাম গ্রহণ করছে একদম সবার শেষে, মক্কা বিজয়ের সময়, যখন থেকে আর বাঁচতে পারে না, ওই সময় ইসলাম কবুল করছে। তারপরেও আল্লাহ পাক তাকে সাহাবীর মর্যাদা দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। দেখছেন, যত অন্যায় করুক, যত ব্যভিচার করুক, যদি কেউ মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যে ব্যক্তি দিলের সাথে পড়বে, হৃদয়ের সাথে পড়বে, আর কাজে বাস্তবায়ন করবে, আল্লাহ নবী বলেছেন সে ব্যক্তি তার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিলেন। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিলেন। মুসলমান যখন হয়ে যায়, সে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। বিশ্ব নবীর ঘোষণা হচ্ছে, কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় অমুসলিম থেকে, তার গুনাহগুলো আল্লাহ পাক এমন ভাবে মাফ করে দেন, সে যেন কেবলমাত্র মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। যারা বলি সুবহানাল্লাহ। তো উতবা ইবনে রাবিয়া প্রস্তাব দিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে। এর আগে কাফেরদের সাথে প্রস্তাব করলো, আচ্ছা শোনো, মুহাম্মদ তো তোমাদেরই ভাতিজা, তোমাদের আত্মীয় স্বজন, কারো ভাই, কারো ভাতিজা, কারো চাচা। তো মুহাম্মাদের সাথে বাড়াবাড়ি করে লাভ নেই, মুহাম্মাদের সাথে বাড়াবাড়ি করে লাভ নেই। চলো একটা কাজ করি। কি কাজ? যে মুহাম্মদকে আমরা একটা প্রস্তাব দিতে পারি।
যদি প্রস্তাবগুলো গ্রহণ করে তাহলে তোমাদেরও লাভ, তারও লাভ হবে, বরং ঝামেলা করে লাভ নেই। তোমরা কি বলো? কাফের সর্দার আবু জেহেল আবুল হাবরা বলল, ঠিক আছে, তুমি যদি পারো তাহলে যাও। তো উতবা ইবনে রাবিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কোথায় ছিলেন? এক কর্নারে ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, মুহাম্মদ, আমি তো সম্পর্কে তোমার চাচা হই, কিছু প্রস্তাব নিয়ে আসছি তোমার কাছে, যা তোমার জন্য ভালো, আমাদের জন্য ভালো। তুমি শুনবা? অবশ্যই স্যার, শুনবো না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে ছিলেন মুখ করে, আর যখন উতবা ইবনে রাবিয়া কথাগুলো বলা শুরু করলেন, একদম সোজাসুজি বসলেন। বলে সুবহানাল্লাহ। সোজাসুজি, একজন কাফের মানুষ, তার সোজাসুজি বসার কোনো প্রয়োজন আছে? যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কথাগুলো শুনতেছিলেন, আমি শুনেছি এরকম যে এই জগতে অনেক বিখ্যাত বক্তা আসে, শুনছেন না? মিজানুর রহমান আজহারি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তারপরে অনেক বড় বড় বক্তা আছেন, শুনেছি, বড় বক্তা, ভালো বক্তা, কিন্তু খুব ভালো শ্রোতা, এটা শুনছেন আপনারা কেউ? অমুক ভালো বক্তা শোনে, এ কথা শুনছেন? খুব ভালো শ্রোতা, ভালো মানের শ্রোতা, এগুলো কিন্তু আমরা শুনি নাই। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গুণ দেখেন কি! একজন মানুষের সাথে কথা বললে তিনি সরাসরি তার চোখের দিকে, মুখের দিকে তাকিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ। সে ছোট না বড় এটা তিনি করতেন না, কাউকে ঘৃণা করতেন না, সে কাফের না মুশরিক, সে মুসলিম, এটা তার ছিল না। তিনি এত শ্রদ্ধা করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রাবিয়ার চোখে মুখের দিকে তাকিয়ে সব কথাগুলো শুনতেছিলেন। উতবা ইবনে রাবিয়া বললেন যে, মুহাম্মদ, তোমার কাছে প্রস্তাব হলো, তুমি যদি এই মক্কার বাদশাহী চাও, তোমাকে সব দিয়ে দেওয়া হবে। তারপরেও তুমি যে ইসলাম প্রচার করতেছো, আমাদের সাথে একটা বিভেদ হয়ে যাচ্ছে, তোমার বাপ দাদার যে ধর্ম, এর সাথে একটা সংঘর্ষ হয়ে যাচ্ছে। বাবা, তুমি অফ থাকো। যদি ইচ্ছা বা নিয়ত থাকে ক্ষমতা দখলের, বাদশাহী পাওয়ার, তাহলে তোমাকে আমরা বাদশাহী দিয়ে দেব। তারপরে চুপ থাকো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। এরপরে বললেন, যদি তুমি এই সমাজের সবচেয়ে বেশি ধনী হতে চাও, তাহলে তোমাকে সব সম্পদ দিয়ে দেওয়া হবে। উদ্দেশ্য যদি থাকে ইসলাম, যে ধনী হবে, তাহলে কি সব দিয়ে দেওয়া হবে। তারপরে বাবা চুপ থাকো। এরপরে উদ্দেশ্য যদি এটা হয় যে তুমি সবচেয়ে সুন্দরী রমণীকে, প্যারাগন বিয়ে করবে, তাহলে তোমাকে বিয়ে করে দেব। তারপরে তুমি বাবা চুপ থাকো, আমাদের সাথে দ্বন্দ্ব করিও না। এরপরে যদি এটাতে না হয়, আর যদি মনে করো এইটা যে তুমি যে বক বক করতেছো, এটা যদি কোনো জিনের আসর হয়, সেই চিকিৎসা যদি তুমি না করতে পারো, তাহলে বলো বাবা আমরা চিকিৎসা করাবো, তারপরেও তুমি চুপ থাকো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শুনতেছিলেন, একদম সুন্দর একজন শ্রোতা হিসাবে চলতেছিলেন। He was listening to উতবা ইবনে রাবিয়া quite silent, নিশ্চুপে নিশ্চিন্তে তিনি শুনতেছিলেন। যখন কথাগুলো বলা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আপনার কথাগুলো তো শেষ হয়েছে বলা? উতবা ইবনে রাবিয়া বললেন, হ্যাঁ, শেষ হয়েছে। যখন উতবা ইবনে রাবিয়ার কথা শেষ হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিতে লাগলেন। প্রত্যেকটা কথার কোরআন দিয়ে জবাব দিচ্ছেন, যারা বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম সাজদা পড়তে লাগলেন। পড়তে পড়তে 38 নম্বর আয়াত পর্যন্ত পড়লেন। সাজদার আয়াত হলো, সিজদা গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়লেন, সামনে যেতে লাগলেন। এমন একটা আয়াত আসলো যেখানে রয়েছে কাফেরদের জন্য অভিশাপের কথা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, উতবা ইবনে রাবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ চেপে ধরলেন আর বললেন, ভাইকনে ভাতিজা, তুমি সামনে আর আগাইও না, তোমার মুখ দিয়ে যেটা বের হয় তা আল্লাহ পাক কবুল করে নেয়। যারা বলি সুবহানাল্লাহ। উতবা ইবনে রাবিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনে গেলেন। এই শ্রবণকৃত কথাগুলো নিয়ে কাফের সর্দারদের কাছে গেলেন। কাফের সর্দাররা আবু জাহল, আবুল হাবরা বলল, আল্লাহর কসম, উতবা ইবনে রাবিয়া
আমাদের কাছ থেকে যে চেহারা নিয়ে মুহাম্মাদের কাছে গিয়েছিল সেই চেহারার পরিবর্তন এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের মনে হয় উতবা ইবনে রাবিয়া মুহাম্মাদের কথায় আসর পড়েছে, সেও মনে হয় কনভার্টেড হয়ে যাচ্ছে। উতবা ইবনে রাবিয়া আবু জেহেল আবুল হাবদেরকে বলল, ও ভাই শোনো, তোমাদেরকে বলতেছি মুহাম্মদ যদি বিজয়ী হয় তাহলে আরবের এই সুনাম হবে, সে তো তোমাদের এই গোত্রের লোক। আল্লাহর কসম করে বলতেছি, মুহাম্মদ যে ধর্ম নিয়ে এসেছে, যে ইসলাম নিয়ে এসেছে, সেই ইসলামকে কেউ পরাজিত করতে পারবে না। একদিন না একদিন সেটাই আরব ভূখণ্ডে বিজয়ী হবে। যেটা বলি সুবহানাল্লাহ। এই সূরার একটি অন্যতম অংশ হলো 31, 32, 33 নম্বর আয়াত। এই আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা মুখে বলে অন্তরে স্বীকার করে কাজে বাস্তবায়ন করে নাই, বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা বলি সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলি আলহামদুলিল্লাহ। তো যারা মুখে বলে আল্লাহ আমার রব এবং এর উপরে ইস্তেকামত থাকে, দেখেন এখন রব এই কথা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করা হলো এই আয়াতটা, তিনি এই আয়াতের কি মন্তব্য করেছেন শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই আয়াতের মানে হচ্ছে যারা ঈমান আনছে, ঈমান আনার পরে আর জীবনেও কোনোদিন আল্লাহর সাথে শিরক করে নাই। বলে সুবহানাল্লাহ। এই আয়াতের মানে হচ্ছে যারা ঈমান এনেছে তারা জীবনেও আর শিরক করে না। They don't mix with anything with Allah subhanahu wa ta'ala. They don't share with worship, আল্লাহর সাথে তারা কখনো শিরক করে না। আমাদের সমাজে শিরক আছে না নাই বলেন? আছে কিনা বলেন ভাই? শিরক আছে। দেখেন, আপনি দোকানে একটা মাফলার কিনতে যাবেন শীতকালে, একটা জুতা কিনতে যাবেন, বাছাই করবেন কি না ভাই? যাচাই বাছাই করবেন না? আপনি এক জায়গায় 10% জমি কিনবেন, বাছাই করবেন কিনা বলেন? কেমন বাছাই করবেন? বাছাই করবেন, তল্লাশি দেবেন, জাল দলিল হয়েছে কিনা এগুলো সব দেখবেন না? এটা কয়দিনের জন্য? একটা দলিল একজনের নামে 99 বছর। কয় বছর? এরপরে রিনিউ হয়, জানেন ঘটনা? একজনের নামে কয় বছর? 99 বছর। লিজ দেওয়া হয় কয় বছরের জন্য? সর্বোচ্চ সরকার 99 বছর দেয়। 99 বছর দেয়, 100 বছর দেয় না, কিন্তু 99 বছর দেয়। তো সেই 99 বছরের জন্য আপনি এখন যাচাই করেন যে কোথাও সমস্যা থাকলে আপনি জমি রাখবেন না, কিন্তু আপনার যে আবাদুল আবাদ থাকতে হবে, যেই মৃত্যুর পরে সেই জায়গায় যায় একটু সুখ শান্তি করবেন, ভালো থাকবেন, এই জন্য একটু যাচাই বাছাই করার প্রয়োজন আছে কিনা ভাই? আছে কিনা? যাচাই বাছাই করার নামে হচ্ছে শিরক থেকে মুক্ত থেকে আল্লাহর প্রতি ঈমান আনা। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে যাচাই বাছাই করলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই নক্ষত্রকে, তারাকে ঝলমল করতে দেখলেন, ঝলমলে করতে দেখলেন, তিনি ভাবলেন যে এই তারকাটা ঝলমল করতেছে, এটাই হবে আমার রব। কি হবে? এটাই হবে আমার রব। কিন্তু যখন এই তারকাটা অস্ত গেল, ডুবে গেল, তখন বলল ওই জিনিসটা আমি ভালোবাসি না, যে এই জিনিস ডুবে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আবার যখন
চন্দ্রকে দেখলেন বড় হয়ে উঠেছে। চন্দ্র বড় হয়ে উঠে দেখলেন, দেখার পরে ভাবলেন এটাই আমার রব হবে। কিন্তু চন্দ্র যখন আবার চলে গেল, বললেন যেই জিনিসটা অস্ত যায়, ডুবে যায়, তাকে আমি রব মানতে পারি না। আবার সূর্যকে দেখলেন বড় হয়ে উঠছে, সবচেয়ে বড়। আকাশের নক্ষত্রের মধ্যে, গ্রহের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সূর্য, সৌরজগৎ। এই সূর্য যখন উঠলো, তখন সে ভাবলো এটা তো বড় দ্বীপ্রহরে আলো দিচ্ছে, এটাই হতে পারে আমার রব। কিন্তু যখন সূর্যটাও পশ্চিম দিকে অস্ত চলে গেল, অস্ত গেল, তখন বলল যে জিনিস অস্ত যায়, যে জিনিস অস্ত যায় সেই জিনিসটা রব হতে পারে না, প্রভু হতে পারে না। বরং কি করলো, আল্লাহর কাছে দোয়া করলেন এভাবে করে। আমরা নামাজে দাঁড়াবার আগে যে দোয়াটা করি আল্লাহর কাছে, সেই দোয়াটা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু, সবাই করি আমরা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আকাশের এই নক্ষত্র আমার রব হতে পারে না, চাঁদ আমার রব হতে পারে না, সূর্য আমার রব হতে পারে না। বরং আমি কি করে দিলাম, আমার চেহারাকে সেই মালিকের কাছে ঘুরিয়ে দিলাম, যিনি আসমান এবং জমিনের আদি স্রষ্টা। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়ে গেছেন যে আমাদের রব বেছে নিতে হবে এবং রবের সাথে শিরক করা যাবে না, শিরক করা যাবে না। প্রিয় ভাইয়েরা, আমাদের মা বোনেরা বিভিন্ন সময় শিরক করে বসেন, আল্লাহর সাথে শিরক করে। মা বোনেরা আজকে দুইটা জায়গায় বেশি যায়। কয়েকটা জায়গায় বলেন? দুইটা জায়গায় বেশি যায়। একটা হচ্ছে বাজারে, আর একটা হচ্ছে মাজারে। একটা বাজার আর একটা মাজার। একটু সমস্যা হইলেই মাজারে মান্নত করে, নাকি বলেন? আছে না নাই ঘটনা? মাজারে মান্নত করে, খাজা বাবার দরবারে মান্নত করে, আবার দেখা যায় আল্লাহর দরবারে মান্নত করে। আবার ঢাকায় একটা গুলিস্তান কি আছে জানো, এটা গোলাপ শাহের মাজারে মান্নত করে। টাকা কারি পড়ে গেছে, টাকা কারি কারি পড়ে গেছে, ময়লা পড়ে গেছে টাকা। সেখানে গিয়ে লাল সুতা বাঁধে কিনা বলেন? এই জন্য বাঁধে, বলে যে আমার সন্তান হয় না, বাবা তুমি একটা সন্তান দাও। বলি না, আউযুবিল্লাহ। আবার এমন এমন মাজার আছে যেই মাজারে গিয়ে সিজদা দেয় কিনা বলেন? সিজদা দেয় কিনা বলেন? সিজদা দেয়। সিজদা দেওয়া যাবে মাজারে? মাজারে গিয়ে ফুল দেওয়া যাবে না, টাকাও দেওয়া যাবে না, আবার সিজদাও করা যাবে না। সিজদা করবেন কাকে? শুধুমাত্র আল্লাহকে সিজদা। মাজারে গিয়ে কোনো কিছু চাওয়ার নাই, মৃত্যু ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়ার নাই, তাহলে শিরক হয়ে যাবে। আল্লাহ পাক বলেন সন্তান দিবেন তিনি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, আবার যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দেন, আবার যাকে ইচ্ছা তিনি উভয় দান করেন, যাকে ইচ্ছা বন্দা করে দান। জোরে বলি সুবহানাল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউল যুকুর। আল্লাহু আকবার। আসমান আর জমিনের সত্তাধিকারী হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউল যুকুর। যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। বলি আলহামদুলিল্লাহ। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আবার যাকে ইচ্ছা রব্বুল আলামিন ছেলে আর মেয়ে দুইটাই দান করেন, আবার কাউকে আল্লাহ বন্দা করে দান। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে এই খাজা বাবার হাত আছে কিনা বলেন? কোন পীর সাহেবের হাত আছে? কোন মাজারের হাত আছে? অতএব ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমরা মুখে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার পরে আমাদের কি করা যাবে না? শিরক করা যাবে না। কি করা যাবে না বলুন? শিরক করা যাবে না। বিভিন্ন ধরনের শিরক আছে আমাদের সমাজে, আছে কিনা? বিভিন্ন ধরনের শিরক আছে। এই যে বিভিন্ন সময় শনিবার মঙ্গলবার এগুলো আছে কিনা বলেন? এগুলো মানা যাবে ভাই? শনিবারের ক্ষমতা আছে আপনাকে ক্ষতি করার? শুক্রবারের কি ক্ষতি আছে? কোনো ক্ষমতা আছে ক্ষতি করার? মঙ্গলবারে বাস কাটা যাবে না এরকম কিছু আছে? যেই দিনে জন্ম হয়েছে সেই দিন বিয়ে হবে না এরকম কিছু আছে সমাজ? হ্যাঁ, দরকার আছে আমাদের এগুলো মানার? এগুলোর কোনো ক্ষমতা নাই। একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ভাইয়েরা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইস্তেকামাত থাকা দরকার। আল্লাহ পাক বলেন
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা মুখে বলে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর এর উপর স্থির থাকতে হবে। কি করতে হবে? স্থির থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছি, কিন্তু আমরা স্থির নাই, আমরা হয়েছি অস্থির। মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের কারসাজির মধ্যে পড়ে যাই, বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে পড়ে যাই। যেমন এই সমাজের মধ্যে বিভিন্ন সময় লটারি বিক্রি করে, কিনা বলেন? লটারি বিক্রি করে না? এটা কি কালেমার পক্ষে না বিপক্ষে বলেন? হ্যাঁ, লটারি কি হালাল না হারাম? হারাম। তাহলে আপনাদের সমাজে কেউ লটারি ধরে না? ধরে কিনা? আরে বাবা, মহিলারা কি করছে জানেন? গত বছর চাউল আছিল, মানে টাকা পয়সা নাই তো, ওই যে কলসিতে চাউল ছিল, ওই চাউল পর্যন্ত বিক্রি করে লটারি ধরছে। কারণ কি? ঘোষণা করেছে আজকে 4 ভরি স্বর্ণ দেওয়া হবে, মাদারীপুর আসফাত আলী খান স্টেডিয়ামে ড্র হবে। 4 ভরি, রাত 8টার পরেই আপনারা সবাই চলে আসবেন, আর 4 ভরি স্বর্ণ দেওয়া হবে। মহিলারা কি করছে? লোভের চোটে চিল্লায় বা কলসিতে যে চাউল ছিল, চাউল পর্যন্ত বিক্রি করে 20 টাকা করে লটারি ধরছে। এমন অবস্থা হয়েছে আমাদের এলাকায়, তাই আপনাদের এলাকায় কি হয়েছে জানি না, এমন অবস্থা হয়েছে ঘরে যে পরের দিন খাবে কিছু, ওইটা ছিল না। কিন্তু এরা হচ্ছে মহিলারা দাজ্জালের সঙ্গী হবে। কি হবে বলেন? দাজ্জালের সঙ্গী হবে। এত ভয়াবহ অবস্থা হবে, দাজ্জালের ফিতনা পরীক্ষা। দাজ্জাল বলবে আমি তোমাকে এই দিয়ে দিলাম, সেই দিয়ে দিলাম। কি গাভীতে দুধ হয় 1 কেজি, হয়ে যাবে 20 কেজি। মহিলারা খাইছে তো, এই তো আমার খোদা। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। মহিলারা দলে বলে ছুটবে, দলে বলে ছুটবে মহিলারা। হাড়িতে মানে পাতিলে ভাত রান্না করা থাকবে, ওই পাতিল সহ নিয়ে এই দাজ্জালের পিছনে দৌড়াবে মহিলারা। বলি নাউযুবিল্লাহ মিন যালিক। আর মুমিন পুরুষরা কি করবে ঘরের মধ্যে বসে? মুমিন পুরুষরা সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে ঘরের সাথে শিকল দিয়ে বাইধে রাখবা। সুবহানাল্লাহ বলেন। আর মুমিন পুরুষরা কিছু তো মানেই না। এখন কিছু কি মানে বলেন? কিছু স্ত্রীর লোক তো মানেই না আমাদেরকে। যারা না মানে কিছু তো আবার ওই যে ফিরাউনের কবলে ছিল, যেমন আসিয়া, আবার হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী তো ছিল কাফের, ছিল না এরকম? লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের, ছিল না এরকম? তো এরকম ওই মুমিন পুরুষও আছে, নারীও আছে। মুমিন পুরুষরা তখন কি করবে? খাবার নাই ঘরের মধ্যে, সব নিয়ে পালাই গেছে দাজ্জালের সাথে। তখন মুমিন পুরুষদেরকে আল্লাহর রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়া পাঠ করলে মুমিন পুরুষের ক্ষুধার তাড়না আল্লাহ মিটিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই দোয়াটাই হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়া পাঠ করলে, এই জিকির পাঠ করলে আল্লাহ পাক মুমিন বান্দার ক্ষুধার তাড়না মিটিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। অতএব ভাইয়েরা, কালেমা পাঠ করলেই শুধু হবে না, কালেমার পুরো স্থির থাকা চাই, স্থির থাকতে হবে। এমন ঈমান থাকতে হবে হযরত আবু বকরের মতো, যেমন পাহাড় টলে যায় কিন্তু আবু বকর ঈমানটা টলে যায় না। এমন ঈমান থাকতে হবে হযরত আলীর মতো, হযরত আবু বকরের মতো, হযরত ওসমানের মতো, হযরত ওমরের মতো ঈমান থাকতে হবে। এই ঈমান নিয়ে যদি আমি কালেমা নিয়ে মরতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুম্মা ইসতাকামু, এর মানে হচ্ছে স্থির থাকবে। আল্লাহ পাক বলেন স্থির থাকা চাই, স্থির থাকা চাই। শুধুমাত্র কালেমা পাঠ করেছো, ঈমান এনেছো, মুখে মুখে বলেছো, এই কথা বলে পরিত্রাণ পাওয়া যাবে না। অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাশ করার পরে তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট হবে। আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবা, যেটা ভালো লাগে সেটা মানবা, আর যেটা ভালো লাগে না সেটা মানবা। সমাজে এরকম আছে কিনা ভাই বলেন? আছে কিনা এরকম? আল্লাহ পাক বলেন যে স্থির থাকতে হবে এখানে। সুম্মা ইসতাকামু মানে স্থির থাকা। কিন্তু আমাদের সমাজে এরকম কিছু লোক আছে কিনা বলেন, যে যেটা আমার পক্ষে যায় ওইটা মানি, আর বিপক্ষে গেলে মানি না। ইসলাম মানি কিন্তু আমার পক্ষে থাকতে হবে। আছে কিনা এরকম বলেন? কোরআন যখন আমার বিপক্ষে চলে যায় তখন সে বলে যে না, এটা তো ঠিক না। আরে এরকম এই যে এখন তো দেশে সমস্যা ভাই, এরকম এখন সরকার যেভাবে বলতেছে ওইভাবে চলো, ওইটা পরে দেখা যাবে। তাহলে কি তার ঈমান আছে বলেন? কথা বলেন না কেন? কোরআন বলতেছে একরকম, সরকার বলতেছে আর এক রকম। যদি বলে ভাই এটা এখন থাক, সরকার এখন যা বলতেছে ওইটা চলো, ওইটাই মানো, তাহলে কি তার ঈমান আছে বলেন? থাকার কথা ঈমান? থাকার কথা নয় তো। অতএব কি করতে হবে? যতই বালা মুসিবত আসুক না কেন,
ইমানের প্রতি ইস্তেকামাত থাকতে হবে। আল্লাহ পাকের ব্যাপারে আরো বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি এ কথা ধরে নিয়েছে, এ কথা মনে করে নিয়েছে যে তারা মুখে ঈমান এনেছে, এই কথা বলেই তাদেরকে পরিত্রাণ দেওয়া হবে। ওয়া হুম লা ইফতানুন, কিন্তু তাদেরকে পরীক্ষা করা হবে না, এ কথা ঠিক নয়, বরং তাদের পরীক্ষা করা হবে। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। অবশ্যই তাদেরকে পরীক্ষা দিতে হবে, কারণ কি আমি দেখতে চাই তাদের এই কালেমা পাঠ করেছে, কালেমার উপরে তারা কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এই জন্য আমি পরীক্ষা করবো। জোরে বলি সুবহানাল্লাহ। পরিষ্কার কথা ভাই, বুঝতে পারতেছেন? কালেমা পাঠ করেছি, আরে ভাই জিলাপি, তারপরে খিচুড়ি, বিরিয়ানি, এইগুলা খাওয়ার সময় খুব ভালো লাগে মসজিদে এসে, আছে না এরকম লোকজন? কিন্তু যদি বলা হয় ভাই তোমার বাড়িতে ডেকসেট বাজে কেন বিয়ের সময়, তোমার মেয়ে বেপরদায় কেন, তুমি ঘুষ খাও কেন, তুমি সুদ দাও কেন, সুদ নাও কেন, তখন দেখবেন যে তার মুখটা কালো হয়ে যাবে। আছে কিনা এরকম লোক? আছে না সমাজে? আমাদের মধ্যে কেউ নাই মনে হয়, আশা করি ইনশাল্লাহ আমাদের মধ্যে কেউ নাই ইনশাল্লাহ। যদি থেকে থাকেন তাহলে কালেমার দাবিতে আপনি এই কাজগুলো বাদ দিতে হবে। আপনার বাড়িতে আশেপাশে গান বাজতে পারবে না। আপনার মোবাইলে, যুবক ভাইদের জন্য বিশেষ করে যারা মুরব্বী হয়ে গেছে, মোবাইল বুঝেই না, টিপতেই জানে না মোবাইল, যুবক ভাইদের জন্য আপনার মোবাইলে গান বাজনা থাকতে পারবে না, কোনো মেয়ের ছবি থাকতে পারবে না। রাজি আছেন সবাই? পারবেন? রাজি থাকতে পারবেন? এই কথার উপরে কোনো গান থাকতে পারবে না, কোনো অশ্লীল ভিডিও থাকতে পারবে না, কোনো বাজনাযুক্ত ইসলামী গানও থাকতে পারবে না। বাজনাযুক্ত ইসলামী গান বাইরেছে কিনা বলেন? বাজনা দিয়ে ইসলামী গান জায়েজ আছে? যারা বলে এটা একটা নেক্সট সুরাতে শয়তানের ধোঁকা, নেক্সট সুরাতে শয়তানের ধোঁকা, কি করা যাবে না? কালেমা যারা পাঠ করেছি, মুসলমান ভালো করে শুনেন, আশেপাশের মা বোনেরা শুনুন, যারা কালেমা পাঠ করেছি, স্থির থাকতে হবে কালেমার প্রতি। আপনারা গান বাজনা বাজাইতে পারবেন? পারবেন না? পারবেন না? বলেন না। কতগুলো সঠিকভাবে ধাক্কা দিতে হবে। গান বাজনা বাজাইতে পারবেন? সমাজের মধ্যে একটা ঐক্য থাকতে হবে। 10 জন যুবক একত্রিত হয়ে যাবেন, যেখানে এই গান বাজবে সেখানে গিয়ে প্রতিহত করবেন। পারবেন কিনা বলেন? বলেন ইনশাআল্লাহ। সাথে রাখবেন মুরব্বীদের, আমার বাবা বয়সী যারা আছেন, আমার বাবার বয়সী যারা আছেন, তাদেরকে সহযোগিতা করবেন। আপনারা আগে যাবেন, বয়স তো শেষ, মরলে দে আমাদের দে আগে, আপনারা আগে যাবেন, গিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবেন ভাই? এরপরে মেয়েদেরকে পর্দায় রাখবেন, অবশ্যই মেয়েদেরকে পর্দায় রাখবেন। আপনাদের মেয়েরা, মহিলারা যারা আছে তাদেরকে পর্দায় রাখবেন, না হলে আপনারা যারা গার্ডিয়ান আছেন, এই গার্ডিয়ানদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। 4 শ্রেণীর পুরুষ জাহান্নামে যাবে নারীর জন্য। কয়জন বলেন? কয় শ্রেণী? বাবা, বড় ভাই, বড় ছেলে, স্বামী, আছেন কিনা? সবাই আছেন কিনা? এর মধ্যে আছে কিনা? আসি না? আমরা সবার মধ্যে পড়ে গেছি কিনা? যদি আমরা এক্ষেত্রে কোনো ত্রুটি করি তাহলে আমাদেরকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং নিশ্চিত ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর ক্ষতিগ্রস্তটা কি বলেন? ক্ষতিগ্রস্ত কি? টাকা হারিয়ে গেছে এটা ক্ষতি? পয়সা হারিয়েছে এটা ক্ষতি না। আল্লাহর ভাষায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে জাহান্নামী হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব মা বোনেরা যারা আছেন, পর্দায় চলবেন, নিজেদেরকে বেহায়া করবেন না। আপনারা হচ্ছেন সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় বস্তু হচ্ছে একজন নেককার সতী সাধবী নারী। আল্লাহ নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহ নবী বলেছেন দুনিয়ার সবকিছুই সম্পদ, আর সেই সম্পদের মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে একজন নেককারিনী নারী। জোরে বলি সুবহানাল্লাহ। এই নারী থেকে পয়দা হবে। হযরত ইমাম আবু হানিফার মতো নারীকে খনির সাথে তুলনা করা হয়েছে। মা বোনেরা আপনারা ভালো করে শুনুন, কালেমা পড়েছেন কিন্তু কালেমা তো আপনার
পর্দার সাথে জড়িত আছে না আছে নাকি বলেন? পর্দার সাথে কালেমা জড়িত। আপনার জন্য কালেমা মানে হচ্ছে আপনার পর্দা করা ফরজ হয়ে গেছে। যাদেরকে আল্লাহ পাক এই কালেমা পাঠ করিয়েছেন তাদের জন্য পর্দা করা ফরজ হয়ে গেছে। সকল পুরুষের জন্য পর্দা ফরজ, নারীদের জন্য পর্দা ফরজ। প্রিয় মা বোনেরা, আপনারা একটু শুনুন, আপনারা যদি পর্দায় থাকতে পারেন আল্লাহ পাক আপনাদের গর্ভে এমন সন্তান দান করবেন যারা দুনিয়ার বুকে শ্রেষ্ঠ আলেমের মর্যাদা পাবে। যারা বলি সুবহানাল্লাহ। দোয়া পাবেন, দোয়া পাবেন, বদদোয়া পাবেন না, বদদোয়া পাবেন না। সন্তানের জন্য আপনি দোয়া পাবেন। যখন আপনার সন্তানটা সুন্দর হবে, চরিত্রবান হবে, আলেম হয়ে যাবে, বিভিন্ন জায়গায় যে সুন্দর সুন্দর কর্ম করবে, তখন মানুষ জিজ্ঞেস করবে ওই আব্দুর রহিম কার ছেলে? ঠিক আছে কিনা বলেন? আব্দুর রহমান কার ছেলে? কোন মা, কোন রত্নগর্ভা এই সন্তানটাকে জন্ম দিয়েছে? রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন এই বাবা মাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। বলি সুবহানাল্লাহ। এই জন্য কি করবেন? আমাদের মা বোনদের উচিত হচ্ছে কালেমা পাঠ করার পরে ইস্তেকামত থাকবেন পর্দার সহিত। কিভাবে? পর্দার সহিত থাকবে। আল্লাহ নবী আরো বলেছেন ইস্তেকামত থাকো মা বোনেরা। যদি কোনো মা বোন 4টা কাজ করতে পারে, যদি কোনো মা বোন 4টা কাজ করতে পারে, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ, এরপরে রমজানের রোজা যদি থাকতে পারে, স্বামীর ইতাআত করতে পারে, স্বামীর ইতাআত করতে পারে, স্বামীর আনুগত্য করতে পারে এবং তার লজ্জাস্থানের ইবাদত করতে পারে, অর্থাৎ পর্দায় থাকতে পারে, আল্লাহ নবী বলেছেন সে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। যেটা বলি সুবহানাল্লাহ। অতএব এই কালেমা পাঠ করলেন মা বোনেরা, আপনাদেরকে দেখা যায় সবচেয়ে বেশি বাজারে আর মাজারে আর মেলায় দেখা যায়, মেলায় দেখা যায় বোরকা পরা অবস্থায়। দুঃখজনক খুব এই মা বোনেরা কালেমা পাঠ করেছেন, আপনাদেরকে আবার কালেমা পাঠ করে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক আছে কিনা? আবার কালেমা পড়ে আমাদেরকে মুসলমান হওয়া লাগবে। আবার কালেমা পড়েন, সবাই বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পাঠ করছেন আজকে থেকে শুরু করে আর জীবনে কোনো। আসিয়া বললেন, হ্যাঁ আমি এটা বিশ্বাস করি যে তুমি আমার স্বামী আর আল্লাহ আমার রব। যেটা বলি সুবহানাল্লাহ। আমি তো জানি তুমি কেমন রব, তুমি কেমন খোদা, এটা তো আমি জানি। কারণ স্ত্রী সবচেয়ে বেশি গোপন খবর রাখে কার? বলেন না কেন? স্বামীর। স্বামীর গোপন খবর জানে কে? স্ত্রী জানে। হযরত আসিয়া বললেন, তুমি যে কেমন খোদা এটা তো আমি স্ত্রী হিসেবে সবকিছুই জানি। ফিরআউন শোনো, আমি একজনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যার রব হচ্ছে মূসা আলাইহিস সালাম। যার রব মূসা আলাইহিস সালামের রব যিনি, তিনি কে? আল্লাহ পাক। সেই আল্লাহর প্রতি আমি নিজে বিশ্বাস স্থাপন করেছি। ফিরআউন রাগান্বিত হয়ে গেলেন। ফিরআউন বলল, আসিয়া রে, দীর্ঘদিন ধরে ঘর সংসার করতেছি, তোমাকে বড্ড ভালোবাসি আসিয়া, কিন্তু তুমি যদি আমার এই ইলাহত্বের প্রতি তুমি যদি কোনো ফাটল ধরাও সেটা আমি কখনোই মেনে নেব না। যদি ঘরের ইঁদুরে বাদ কাটে তাহলে সেটা মানানো যায় না। আসিয়া তোমাকে বলতেছি তুমি এই কথাটা থেকে বিরত থাকো অন্তত পক্ষে, কারণ তুমি যদি এই কথা বলো তাহলে সমাজের কেউ, এই রাষ্ট্রের কেউ মানবে না আমাকে। আসিয়া বললেন, না এটা হতে পারে না, আমি সত্য দেখেছি, আমি আলো দেখেছি, আমি নূর দেখেছি, এই আলোর পথ থেকে আমি কিছুতেই সরে যেতে পারি না। ফিরআউন যতই বুঝায় কাজ হয় না। ফিরআউন তারপরে বলল, যদি কাজ না হয় সেনাবাহিনীকে নিযুক্ত করলো, তার হাত ধরো, তার পা ধরো, হাত পা ধরে বেঁধে ফেলো, তাকে শুলে চড়িয়ে দাও, তারপরে তার প্রতি কি করো? আঘাত করতে থাকো একের পরে এক। তাফসিরের মধ্যে বর্ণিত হয়েছে বড় বড় লোহার পেরেক পিটিয়ে দিল, তার উপরে হযরত আসিয়াকে শায়িত করা হলো। আর বলা হলো, আসিয়া এখনো পর্যন্ত সময় আছে, এখনো পর্যন্ত সময় আছে, যদি তুমি আমাকে প্রভু বলে মানে নাও, আমাকে খোদা বলে মেনে নাও, আমি তোমাকে ছেড়ে দেব। আসিয়া বললেন, কশ্চিন কালেও নাও, এটা শুনতে হতে পারে না। আমি রব মেনে নিয়েছি আল্লাহকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, এমনকি তোমার মতো ফিরআউনকেও তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই আল্লাহকেই আমি রব মেনেছি। অতএব তোমাকে রব মানার কোনো প্রশ্নই হয় না, তুমি আমাকে যত শাস্তি দাও না কেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসিয়া
এই আসিয়ার দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, আর আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন তোমার কাছে আমি পরিত্রাণ চাই, তোমার কাছে একটু ঘর বানিয়ে দাও। বলি আলহামদুলিল্লাহ। মালিক মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। বলি আলহামদুলিল্লাহ। হযরত আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, এত কাকুতি মিনতি ভরে দোয়া করলেন, বিপদ সংকুল অবস্থায়, মৃত্যুর কাছাকাছি অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলেন। সেই কথাগুলো আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে। আল্লাহ পাক দুনিয়ার সকল মুমিন বান্দা বান্দির জন্য উদাহরণ রেখে গেছেন, কিভাবে কালেমার প্রতি ইস্তেকামাত থাকতে হবে। ফাঁসির মঞ্চে গিয়েও কাফিরদের সাথে কোনো আতাত করা যাবে না। আল্লাহ পাক সেই কথাটা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফেরাউনের স্ত্রী আসিয়া এই গোটা দুনিয়ার মুমিন বান্দার জন্য আমি উদাহরণ দেখে দিলাম। যখন আসিয়া বলল আল্লাহর কাছে, ইযা ক্বালাত ইবনা, যখন বলল হে রাব্বুল আলামিন তুমি তোমার কাছে নিকটবর্তী জায়গায় জান্নাতে আমার জন্য ঘর বানিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। একটু স্থান করে দাও, আর ফিরআউনের জালিমি শাসি থেকে আমাকে তুমি পরিত্রাণ দাও, ফিরআউনের কর্মকাণ্ড থেকে তুমি আমাকে একটু পরিত্রাণ দিয়ে দাও। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বর্ণিত হয়েছে, যখন আসিয়া দোয়া করলেন, ফিরআউন অত্যাচার করতেছিল, পেরেক মারতেছিল তার প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতটা আসিয়ার কাছে তুলে ধরলেন। বলে সুবহানাল্লাহ। জান্নাতটা তুলে ধরলেন, জান্নাতের সকল নাজ নেয়ামত চলতেছিল তার সামনে, দেখতেছিলেন তিনি আসিয়ার প্রতি অত্যাচার করা হইতেছিল, পিটাইতেছিল, কিন্তু আসিয়া হাসতেছিলেন, হাসতে হাসতে তার জানটা কবজ হয়ে যায়, জান্নাতে চলে যায়। যারা বলি সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইস্তেকামাত। এটার নাম কি বলেন? ইস্তেকামাত, অটল থাকা, পাহাড়ের মতো অটল থাকবেন। আর আমাদের কি অবস্থা হয়, একটু বিপদে পড়লেই আল্লাহ আমার এই চোখে দেখছে, আর কেউ চোখে দেয় নাই। আজকে ধান রোদ দিলাম, মেঘ আইছে, ওরা ধান রোদ দিছে, সেদিনকে মেঘ হয় রে, আল্লাহ আমারই চোখে দেখে গেলে। এরকম আছে কিনা বলেন? আছে কিনা বলেন? কি ইমান দেখছেন, কি ইমান আমাদের! খালি গরু খাওয়া মুসলমান, আর কিছু না। জিলাপি, চিন্নি, খিচুড়ি এগুলো খাওয়া মুসলমান। আরে ভাই, ইমান হচ্ছে এইগুলো, এই ইমান। বর্তমান অবস্থা দেখেন না, আরে ভাই একটু ধাওয়া দিলে তো কাজ হয়ে যায় না, ভাই চুপচাপ থাক, কিছু খাওয়া লাগবে না। আরে ভাই, এমন মানুষও তো রয়েছে যারা জেলের মধ্যে গিয়ে তারা কি করে সত্য কথা বলে। কথা বলেন, ঠিক আছে কিনা? এই যে মুফতি আমির হামজা 3 বছর পরে বের হয়েছে। কয় বছর পরে? আরে ভাই একটু আঘাত করলে তো ছেড়ে দেয়, একটু আঘাত করলে তো ছেড়ে দেয়। মামুনুল হক, আল্লাহ মামুনুল হক কত বড় আলেম, তাকে জেলের মধ্যে রাখা হয়েছে। এই কথাগুলো আমাদের বলা দরকার কিনা বলেন? এগুলো শোনা দরকার, বলা দরকার, এবং সম্মিলিতভাবে প্রতিবাদ করা দরকার। জেনাখোর, ব্যভিচার, ধর্ষক এদেরকে ছেড়ে দেওয়া হয়। জুয়াখোর, ক্যাসিনো মামলায় আছে, তাদেরকে বিদেশ পাঠানো হয় চিকিৎসার জন্য, অথচ আল্লাহর ওলিদেরকে জেলের মধ্যে রাখা হয়েছে বিনা অপরাধে। এই ঘটনা আছে কিনা বলেন? আছে কিনা বলেন? ইমাম আবু হানিফাকে জেলের মধ্যে রাখা হয়েছিল 2টা বছর। কয়টা বছর বলেন? ইমাম আবু হানিফার অপরাধটা কি ছিল বলেন? তাকে ওই সময়ের যে বাচ্চা ছিল, খলিফা মামুন বোধ হয়, খলিফা মামুন বলেছিল, আপনি কি হবেন? আমার যে বিচার ব্যবস্থা আছে এর প্রধান বিচারক হবেন। কি হবেন বলেন? প্রধান বিচারক হবেন। প্রধান বিচারক হবেন। আপনি তো বড় আলেম, আপনারা কেউ সবাই শ্রদ্ধা করে, আপনি প্রধান বিচারক হবেন। কিন্তু বিষয়টা হলো ওইটা, আমি যা বলবো ওইটা রায় দিবেন, আমি যা বলবো ওইটা রায় দিবেন। ইমাম আবু হানিফা বললেন, এটা কোশ্চিনকালও সম্ভব না, কোরআন এবং হাদিসের বাইরে আমি একটা কথাও বলতে পারবো না। বলবেন সুবহানাল্লাহ হবে। অপরাধ এইটা, অপরাধ এইটা।
এই অপরাধের কারণে ইমাম আবু হানিফাকে জেলের মধ্যে রাখা হলো, তাকে অত্যাচার করা হতো, এমন অত্যাচার করা হতো। ইমাম আবু হানিফা তাকে জিজ্ঞাসা করা হলো, ইমাম সাহেব আপনি কি জেলের মধ্যে কোনো কষ্ট অনুভব করেন কিনা? বলে না, কোনো কষ্ট অনুভব করি না, তবে হ্যাঁ যখন আমার বুড়ি মায়ের কাছে বসে আমাকে চাবুক মারা হয় আর বলা হয় এখনো পর্যন্ত বশ্যতা স্বীকার কর, বা এখনো পর্যন্ত বশ্যতা স্বীকার কর, আর আমার বুড়ি মা দর দর করে চোখ দিয়া পানি ভরে কান্নাকাটি করতে থাকেন, শুধুমাত্র সেই সময় আমার কষ্ট হয়। কিন্তু আমার বুড়িমাও এমন ইমানওয়ালা, আমার বুড়িমা বলে খবরদার সিদ্ধান্ত থেকে এক চুল লড়বে না, যারা বলি সুবহানাল্লাহ। এই ইমাম আবু হানিফাকে কি করা হয়েছে? জেলের মধ্যে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে। কারা করেছে? জালেম শাহী করে, জালেম শাহীরা করে। এদের সাথে থাকবেন নাকি বলেন? থাকবেন? জালেম শাহীর সাথে থাকবেন? আরে শোনেন, যদি জালেম শাহীর সাথে থাকেন তাহলে দুনিয়ায় কিছুদিন একটু ওই যে এক প্যাকেট বিরিয়ানি, একটা 7 আপ দেয়, একটা স্প্রাইট দেয়, এগুলো খায়া পোলা মানে একটু থাকে মুহূর্তের জন্য, কিন্তু এটা অস্থায়ী ভাই। এটা কি অস্থায়ী? কিন্তু আপনি যদি আল্লাহর পথে থাকেন তাহলে আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন যে জান্নাতটা হচ্ছে আপনার জন্য, আমার জন্য অফুরন্ত নাজ নেয়ামতে ভরপুর রয়েছে, বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য ইস্তেকামাত থাকতে হবে। ইস্তেকামাত মানে হচ্ছে আল্লাহর পথে অটল থাকা। যতই বিপদ আসুক না কেন, এই বিপদে আল্লাহর পথ থেকে দূরে চলা যাবে, দূরে সরে থাকা যাবে না, দূরে থাকা যাবে না, মনে থাকবে তো। আরেকটা বিষয় বলে যাই আমি, আমরা যারা ঈমান এনেছি, ঈমানের আগে, এই কালেমা পাঠ করার আগে আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে কি, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا। বলি আল্লাহু আকবার। ঈমান আনার আগে, কালেমা পাঠ করার আগে বুঝে শুনে পাঠ করা লাগবে। আমরা মুসলমান হয়েছি বাপদাদার থেকে, কথা বলেন ঠিক আছে কিনা? বাপদাদা মুসলমান ছিলেন, সেজন্য আমরা মুসলমান হয়েছি। মা মুসলমান ছিলেন, বাবা মুসলমান ছিলেন, তাদের দেখা দেখি নামাজ পড়তে আসছি, ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে কিনা? কিন্তু মুসলমান হওয়ার আগে বুঝে শুনে মুসলমান কালেমা পাঠ করা দরকার ছিল। আল্লাহ পাক বলেন, যারা প্রথমে তাগুতকে অস্বীকার করবে, ওমেম বিল্লাহ, এরপরে ঈমান আনবে, তারা এমন একটা রশি ধারণ করলো যা জীবনেও ছিঁড়ে যাবে না, জোরে বলি সুবহানাল্লাহ। এখন তাগুতটা কি একটু না বুঝলে হবে না আপনাদেরকে। তাগুত হচ্ছে যে ব্যক্তি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে বাধা দেয়, তার নাম হচ্ছে তাগুত। কথা বলেন ঠিক আছে কিনা? এটা হচ্ছে তাগুত, যে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে বাধা দেয়, এরাই হচ্ছে তাগুত। এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে কোরআনের আইনকে যারা বুলন্দ করতে দেয় না, বাস্তবায়ন করতে দেয় না, নিজেরাও করে না, এবং যারা চেষ্টা করে তাদেরকে জেলের মধ্যে ঢুকায়, এরাই হচ্ছে তাগুত। কথা বলেন ঠিক আছে কিনা বলেন? কথা ঠিক আছে কিনা বলেন? যারা ইসলামকে বাস্তবায়ন করতে দেয় না, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে দেয় না, আল্লাহর কোরআনকে সংসদে পৌঁছিয়ে দিতে চায় না, বরং বাধাগ্রস্ত করে, তারাই হচ্ছে তাগুত। কথা বলেন ঠিক আছে কিনা? দেখেন কত বড় লম্পট দুশ্চরিত্রবান কাজ করছে। আগে আমাদের যে ওপেন ইউনিভার্সিটি আছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, নাম শুনছেন না আপনারা? অনেকেই পড়েন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লোগোতে লেখা ছিল, হে প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। এর মানে হচ্ছে রব্বি জিদনি ইলমা। বলেন সবাই, রব্বি জিদনি ইলমা। এটা একটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত, সূরা তোহার মধ্যে আছে, মনে হয় সূরা তোহার মধ্যে আছে, রব্বি জিদনি ইলমা, হে প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। এই 5-7 দিন আগে সেই কথাটা উঠিয়ে দিয়েছে, এখানে এই কোরআনের আয়াতটা উঠিয়ে দিয়েছে। কারা উঠিয়ে দিয়েছে? যারা উঠিয়ে দিয়েছে তারাই তাগুত। কথা বলেন ঠিক আছে কিনা? এই তাগুদের সাথে থাকবেন না ইসলামের সাথে থাকবেন? বলেন। অবশ্যই ইসলামের সাথে থাকতে হবে, তাগুতের সাথে যদি থাকেন না। আমরা জীবনভর কষ্ট করেছি, শুধুমাত্র মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে যাব, এটা কামনা করি কিনা বলেন? জান্নাতে কে কে যেতে চাই বলেন? বলি আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন জান্নাতে যেতে চাই, হাত তুলেছে।
আল্লাহ পাক তোমার কাছে দোয়া করে গেলাম, রব্বুল আলামিন সকলকে তুমি জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নাও, বলি আমিন। আল্লাহ কালেমার প্রতি ইস্তেকামত থাকার তৌফিক দিয়ে দাও, বলি আমিন। আল্লাহ যারা তাগুতের পথে আছে তাগুতকে বর্জন করার তৌফিক দাও, বলি আমিন। এই তাগুতকে বর্জন করবেন। তাগুত হচ্ছে সেই শক্তি যে শক্তি কোরআনটাকে সংসদে পৌঁছিয়ে দেওয়ার জন্য বাধাগ্রস্ত করে। কথা বলেন ঠিক আছে কিনা? অতএব আপনার জীবন অল্প কয়েকদিনের জীবন ভাই, এই জীবনের পরে আবাদুল আবাদ আছে। 1000 বছর 5000 বছর আগে যারা চলে গেছেন তারা আসবেন না, আর ফিরে আসবেন না। আর 200 বছর পরে আপনার নাম আমার নাম লওয়ার কেউ থাকবে না এই দুনিয়ায়। কথা বলেন ঠিক আছে কিনা? কবরটা যত পুরাতন হবে, মনে রাখবেন, কবর যত পুরাতন হবে আপনার আমার ভালোবাসা মানুষের থেকে উঠে যাবে। কথা বলেন ঠিক আছে কিনা? অতএব আপনি এই সামান্য দুনিয়ার জন্য, অল্প সময়ের জন্য আপনি কেন তাগুতের সাথে থাকতেছেন? তাগুতের সাথে কেন থাকতেছেন? যে ব্যক্তি আল কোরআনকে ভালোবাসে না, যারা যেই সংগঠন, যেই দল, যেই পার্টি আল কোরআনকে ভালোবাসে না, যেই আল কোরআনকে সংসদে পৌঁছিয়ে দিতে বাধাগ্রস্ত করে, এবং যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে বাস্তবায়ন করতে চায়, তাদেরকে জেলের মধ্যে ঢুকায়, কেন তাদের সাথে আপনি থাকবেন? তাদের সাথে থাকতে গেলেই আপনার বিপদ। সেই বিপদটা হচ্ছে জাহান্নাম, বলি নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে ইস্তেকামত থাকতে হবে, কোরআন হাদিস পড়তে হবে, আর সাহাবা আজমাইনদের জীবনী পড়তে হবে। আর একজন সাহাবীর ঘটনা আমি শুনি শেষ করে দেব। আজান কয়টা? শেষ, টাইম শেষ। 59টা আজান হলে শেষ করে দেব। এই জন্য ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের একটাই চাওয়া পাওয়া, যেন আমরা কালেমার প্রতি ইস্তেকামত থাকতে পারি। কথা বলেন ঠিক আছে কিনা? আমরা মাঝে মধ্যে ফেসবুকে একটা পোস্ট পাই, মৃত্যুর সময় যেন কালেমা জোটে। বলি আলহামদুলিল্লাহ। ঘটনাটা ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু আমি এই পোস্ট দেখে খুব বিরক্ত বোধ করি। কালেমা জুটবে তো তাদের যারা কালেমার পক্ষে কাজ করে। কথা বলেন ঠিক আছে কিনা? আপনি সারাদিন মুখে জপলেন, আমি হেড স্যার আপনারা খুব ভালোবাসি, প্রিন্সিপাল স্যার আপনারা খুব ভালোবাসি, স্যার আপনি যা বলবেন তাই শুনবো, কিন্তু স্যারে হুকুম করছে এখন একটা অতিরিক্ত ক্লাস আছে, যাও একটু। স্যার আমার মাথা ব্যথা, এখন যাইতে পারবো না। তাহলে কি হেড স্যারের ভালোবাসা হয়েছে? ভালোবাসা হয়েছে? বলে কালেমার পক্ষে থাকা মানে হচ্ছে আপনি কালেমার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন, এবং কালেমার পতাকা এই দেশে উঠবে, কোরআন অনুযায়ী দেশ চলবে, শাসন সংসার চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে। এই ভালোবাসাটা হৃদয়ের মধ্যে থাকবে। এটার নাম হচ্ছে কোরআনকে ভালোবাসা, কালেমাকে ভালোবাসা। কথা বলেন ঠিক আছে কিনা? তাহলে কি হবে? আপনার কালেমা জুটবে। অন্যথায় মুখে যতই বলি, যতই পোস্ট দিই, কাজ হবে না। আপনি যদি কালেমা মুখে ওই সময় নাও পড়তে পারেন, অন্তরে যদি থাকে, অন্তরে, তারপরেও মৃত্যুর সময় কি হবে? আল্লাহ পাক আপনার জন্য ফেরেশতা নাযিল করে দিবেন। বলি সুবহানাল্লাহ। যারা এই কথা বলেছেন তাদের জন্য কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলি আল্লাহু আকবার। এরপরে মৃত্যুর সময় তাদের জন্য ফেরেশতা নাজিল হয়ে যাবে। মৃত্যুর সময় তাদের জন্য ফেরেশতা নাজিল হবে। তাফসীরের মধ্যে এসেছে এই মানুষগুলোর জন্য, মুমিন বান্দার জন্য, যারা কালেমাকে দুনিয়ায় বুলন্দ করতে চায়, বাস্তবায়ন করতে চায়, সংসদে কোরআনটাকে পৌঁছে দিতে চায়, এমন মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ফেরেশতা নাজিল করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কোন বিপদে আপদে পড়লেও ফেরেশতা এসে তাদেরকে উদ্ধার করে। এবং বিশেষভাবে যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, ফেরেশতা নাজিল হয়ে যাবে আর বলবে, বন্ধুগো তোমার কোনো ভয় নাই, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করবে না আর চিন্তাও করবে না, তোমাদের সাথে আমি আছি। যারা বলে সুবহানাল্লাহ। আকাশ থেকে নূরানী চেহারার ফেরেশতাগুলো নাজিল হয়ে যায়। আকাশ থেকে নূরানী চেহারার সুন্দর সুন্দর আতর ঘেরান নিয়ে তারা উপস্থিত হয়ে যাবে। বলবে কোনো ভয় করবা না, শঙ্কা করবা না, বরং কি করবা?
তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চলো। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, বরং মৃত্যুর সময় তোমাদেরকে একটা সংবাদ শুনিয়ে দিই, সুসংবাদ, সেটা হচ্ছে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বান্দাদেরকে বলবেন ভয় পাইও না, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে চলো যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন বরাবর। জোরে বলে সুবহানাল্লাহ। সারিউ, দৌড়াই চলো, তাড়াতাড়ি চলো। ফেরেশতারা বলবে তাড়াতাড়ি চলো। সুবহানাল্লাহ বলেন, তাড়াতাড়ি করে চলো, লেট করা যাবে না এখানে। আল্লাহ হচ্ছে আমার সবচেয়ে বড় বন্ধু। আমার বড় বন্ধুকে, সেই আল্লাহর কাছে দৌড়িয়ে চলো। আবার বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলি আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে সরল প্রাণ, হে ভালো প্রাণ, হে সুন্দর আত্মা, চলো আল্লাহর দিকে চলো। মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, আল্লাহর সন্তুষ্টির দিকে ধাবিত হও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা হয়ে যাও, আল্লাহর বান্দা হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতে প্রবেশ করো। বলি আলহামদুলিল্লাহ। অতএব কি করবেন ভাইয়েরা? আল্লাহ এই কালেমার পথে কি ইস্তেকামাত থাকবেন না একটু ধাওয়া দিলেই দরবার হয়ে যাবেন? 500 টাকা উল্টা কোশ্চেন ঢুকে দিলে কি থাকবে না ইমানটা? হ্যাঁ, আইছে না সময় আসছে না? 500 টাকা উল্টা কোশ্চেন ঢুকে দিলে থাকবে না এই কথা? এতক্ষণ যে 1 ঘন্টা বক বক করলাম, ইনশাআল্লাহ বলি সবাই। আল্লাহর পথে ইস্তেকামাত থাকতে হবে। যদি আপনি নরবরে ঈমান হয়ে যান, আরে 1 প্যাকেট সিগারেট, আগে তো বিড়ি ছিল, বিড়ি খাওয়াই বটলিয়ে যেত। কথা বলেন ঠিক আছে কিনা? বিড়ি খাওয়াই, 1 কাপ চা খাওয়াই বটলিয়ে যেত। অতএব চিন্তা করতে হবে, ঈমানের পথে অবিচল থাকতে হবে। আচ্ছা, কইবেন না কেন, আমি তো শেষ পর্যন্ত নিয়ে আসছি। যাই হোক, ঈমানের পথে অবিচল থাকতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলি আমরা, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, চিন্তা করতে হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা নাজিল হয়ে যাবে। কত বড় বিপদ সংকুল অবস্থা, কেউ নাই। সাথী যারা ছিল সব একে একে আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাবে, সম্পদ বিদায় নিয়ে যাবে। মৃত্যুর সময় 4টা জিনিস বিদায় নিয়ে থাকবে, সবশেষ আপনার আমলটার সাথে থাকবে। কি থাকবে বলেন? আর এই বন্ধু থাকবে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ফেরেশতা। বন্ধুরা বলবে, ভয় নাই, আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি, সাহস দিচ্ছি, চলো আল্লাহর দিকে চলো। মানুষ যখন এক স্থান থেকে আর এক স্থানে যায়, মনে করেন আপনি যাবেন সিলেট যদি যান, আপনার একটু মনে ভয় আছে কিনা বলেন ভাই? আপনি কলকাতা যাবেন, ভয় আছে কিনা বলেন? আপনি লন্ডনে যাবেন, বিমানে উঠবেন, ভয় আছে কিনা বলেন? এই মাইগ্রেশনে অবশ্যই ভয় আছে। সবচেয়ে বড় মাইগ্রেশন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইন্তিকালের মাধ্যমে চলে যাওয়া।
ওই সময় যে মানুষ ভয় হয়, সন্ত্রস্ত হয়ে যায়। যদি মুমিন বান্দা হয়ে যায়, মুমিন বান্দার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই মৃত্যুর সময়ে তোমাদের ভয় নাই। তোমরা দুনিয়ায় আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য জীবন বাজি রেখে তোমরা জালেমদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলে, কোরআনকে বুলন্দ করার জন্য দাঁড়িয়েছে, ফাঁসির মঞ্চে পর্যন্ত গিয়েছো। ভয় নাই বন্ধু, কত না খেয়ে কাটিয়েছো, জেলের মধ্যে রাত করেছে তোমরা। শত শত বছর ধরে এরকম চলতেছিল। যারাই আল কোরআনকে বাস্তবায়ন করার জন্য, কালেমাকে বুলন্দ করার জন্য চেষ্টা করেছেন, আল্লাহর ফেরেশতারা বলবেন তোমরা তো দুনিয়ায় কালেমার জন্য কেটেছো, জেলখানার মধ্যেই ছিল, আজকে তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা রয়েছে। যারা বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেছেন আদ-দুনিয়া সিজনুন লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা হচ্ছে মুমিন বান্দাদের জন্য জেলখানার মতো, আর কাফিরদের জন্য জান্নাত। কিন্তু বিপরীত হয়ে যাবে, উল্টাই যাবে। যখন মুমিন বান্দা ইন্তেকাল করবে, তখন মুমিন বান্দার জন্য কবরটা হবে জান্নাতের বাগিচা। যারা বলে সুবহানাল্লাহ। আর কাফিরদের জন্য হবে জাহান্নামের টুকরা। কি হবে বলেন? জাহান্নামের টুকরা হয়ে যাবে। অতএব বন্ধুরা, ইস্তেকামত থাকতে হবে ঈমানের প্রতি। ঈমানের পরীক্ষা দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। ঈমানের পরীক্ষায় পাশ করতে হলে অবশ্যই ইস্তেকামত থাকতে হবে। অপরদিকে যারা কাফের হবে, কাফেরদের জন্য আল্লাহ পাক ফেরেশতা নাজিল করবেন। সেটা কিভাবে নাজিল করবেন? তাদের জন্য নাজিল করবেন জাহান্নাম থেকে। হাদিস থেকে শোনাচ্ছি, জাহান্নাম থেকে খসখসে দুর্গন্ধযুক্ত কাপড় আনা হবে, আর বলা হবে এই আল্লাহর গজবের বান্দা, আয় আয় আয়। তার মৃত্যুটা হবে অত্যন্ত জঘন্য অবস্থায়। 7 সমুদ্রের পানিও যদি তাকে পান করানো হয়, তার পিপাসা আর মিটবে না। আজরাইল এসে এমন জোরে টান দেবে, বৃদ্ধা আঙ্গুল থেকে জানটা কবজ করা শুরু করবে। জোরে টান দেবে, সজোরে টান দেবে। টান দিতে দিতে তার রূহটা যখন হুলকুমের কাছে চলে আসবে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। আমরা তো দেখি, তোমরা দেখতে পাও না। ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। ওই যখন হুলকুমের কাছে চলে আসে, তখন তোমরা দেখতে পাও না, আমরা তো দেখতে পাই। যখন এই কাফের বান্দার মৃত্যু ঘনিয়ে আসে, তখন তাকে জাহান্নাম থেকে কাপড় নিয়ে আসা হয়। তার জানটা কবজ করে যখন উপরে যাওয়া হয়, দুর্গন্ধ ছড়াতে থাকে, আর বলে এই বান্দাকে, আল্লাহর গজবের এই বান্দাকে। তখন তাকে সিজজিনের মধ্যে রাখা হয়, জাহান্নামের একটা অংশে রাখা হয়। যেন বলে নাউযুবিল্লাহ। আর যদি মুমিন বান্দা হয়, মুমিন বান্দাটার জানটা কবজ করে নিয়ে যাওয়া হয়। একটা সুন্দর জান্নাত থেকে কাপড় আনা হয়, সুগন্ধিযুক্ত কাপড়ে মুড়িয়ে নেওয়া হয়। আর ফেরেশতারা বলে এই বান্দাকে, তার এই রূহটাকে তখন সুন্দর সুন্দর নাম ধরে ফেরেশতারা রাখতে থাকে, আর তাকে ইল্লিয়িনে রাখা হয়। যেন বলি সুবহানাল্লাহ। অতএব ভাইয়েরা, ঈমানদার যারা মুমিন দাবি করি আমরা, তাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের এই কালেমার প্রতি ইস্তেকামত থাকতে হবে। আর একটু ঘটনা আমি একটা বলবো, যে ইস্তেকামতের বিষয়টা কত বড় গুরুত্বপূর্ণ। দেখেন, বিপদে আপনি কি অটল থাকবেন না টলে যাবেন? পাহাড় সমস্যা নিয়েও অনেক মানুষ ইমানকে ছেড়ে দেয় না। দিয়েছে বলেন হযরত খুবাইব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই ঘটনা হচ্ছে বদর যুদ্ধের পরে। হযরত খুবাইব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিব ইবনে সামিদ আনসারী সহ 10 জনকে পাঠাইলেন মক্কায় গোয়েন্দা হিসেবে। কি হিসেবে বলেন তো? গোয়েন্দা হিসেবে পাঠালেন। গোয়েন্দা হিসেবে যখন পাঠালেন, সংখ্যা ছিল 10 জন। তো এই ঘটনা কাফেররা জানতে পারলো যে মদিনা থেকে মক্কায় গোয়েন্দা আসছে তথ্য সংগ্রহ করার জন্য। তখন কাফেররা
জানার পরে এই 10 জন সাহাবীর কিছু ধাওয়া করলো, তো খুঁজে পাইল না। এক সময় তারা দেখলো যে কিছু খেজুরের বিচি পড়ে রয়েছে, কিছু খেজুরের বিচি পড়ে রয়েছে। তো ওই খেজুরের বিচি দেখে হাতে নিয়ে দেখলো যে এটা হচ্ছে ইয়াসরিবের খেজুর। কিসের খেজুর? ইয়াসরিব। মদিরার আর একটা নাম ছিল কি, পূর্ব নাম ছিল ইয়াসরিব। বললো এটা তো ইয়াসরিবের খেজুর, তাহলে এরা নিশ্চয়ই এদিকে গেছে। তো 200 তীরন্দাজ, কাফেরদের 200 তীরন্দাজ তাদেরকে ধাওয়া করলো। তো সাহাবীরা ধাওয়া খেয়ে উপরে উঠলেন, একটা পাহাড়ের টিলার উপরে উঠলেন। পাহাড়ের টিলার উপরে ওঠার পরে কাফেররা বললো যে তোমরা নামো, তোমাদেরকে ওয়াদা করতেছি তোমাদেরকে কোনো ক্ষতি করব না, মারবো না। তখন এই আমিরুস সারিয়া, ছোট্ট দলের বা গোয়েন্দা দলের প্রধান, তার নাম ছিল আসিম ইবনে সাবিত। আসিম ইবনে সাবিত তিনি বললেন যে আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আমরা কোন কাফেরের জিম্মায় নামতে পারি না। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কাফের জিম্মায় নামতে পারবো না। কেননা কাফের ওয়াদা রাখে, বলেন কথা বলেন না কেন, কাফের ওয়াদা রাখে। এই যে ইসরায়েল আর হলো ফিলিস্তিন যুদ্ধ করছে, কত বড় বাটপার দেখেন। আমেরিকা চলে গেল সাথে সাথে, কোথায়? ইসরায়েলে চলে গেছে, বন্ধু চলে গেছে ইসরায়েল। আর মুসলমানের কিন্তু কোনো বন্ধু নেই। সব আরবরা হচ্ছে ওই নারীবাজি করে এরা। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এক একজনের 10-20টা করে বউ, এরা সেগুলো নিয়ে আছে কিনা বলেন? কথা ঠিক আছে কিনা? কথা ঠিক বলছি কিনা? আমি অন্যায় বলছি কথা? এরা কিন্তু বিশাল সম্পদের মালিক। দেখেন আমেরিকা বলল কি, যে যদি এরকম যুদ্ধ চালানো হয়, মানবাধিকার লঙ্ঘন করা হয়, তাহলে আমি ইসরায়েলের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিলাম। কি দিলাম? ইসরায়েলের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিলাম। কিন্তু বিষয়টা কেমন হলো দেখেন, গত পরশু দেখেছি আমি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানিয়েছিল দুবাই। সে হলো অস্থায়ী সদস্য, জাতিসংঘের অস্থায়ী সদস্য। সে জানিয়েছে যে যুদ্ধ বিরতি আহ্বান জানাইলাম। তখন বসছে 12টা দেশ। কয়টা দেশ? 12টা দেশের সব দেশেই বলেছে যুদ্ধ বন্ধ করা দরকার। কিন্তু আমেরিকা, আই হ্যাভ এ কোয়েশ্চেন, আই এম অপোজিং এগেইনস্ট সিজফায়ার, হাত তুলছে। দেখছেন আপনারা? কেউ দেখছেন? এগুলো দেখেন নাই? এগুলো না দেখলে কি দেখবেন? মুসলমানদের অবশ্যই সচেতন হওয়া চাই। মুসলমানরা সব দিক থেকে অগ্রগামী হবেন। শুধুমাত্র মসজিদের কোনায় বসে তসবিহ টিবে কাজ হবে না। মুসলমানদের সব দিক থেকে জ্ঞান, বিজ্ঞান, ব্যবসা বাণিজ্য। ইহুদিরা বড় হয়েছে কি দিয়া? ব্যবসা দিয়ে বড় হয়েছে। পেপসি, 7 আপ, কোকা কোলা, এগুলো এত ভাবে চলে। আপনার এই যে ইন্টেল একটা আছে, ইন্টেল হচ্ছে ল্যাপটপের একটা ব্র্যান্ড। ইন্টেল এটা কার তৈরি? ইসরায়েলের তৈরি। কার তৈরি বলেন? ইসরায়েলের তৈরি। আপনার মুসলমানের কয়টা আছে বলেন? এরপরে মিডিয়া আপনার বিবিসি, ভয়েস অফ আমেরিকা, CNN, এটা কার তৈরি? ইহুদিদের তৈরি। এরপরে প্রতি বছর নোবেল প্রাইজ দেওয়া হয়, বিশ্বের সবচেয়ে বেশি দামি প্রাইজ, নোবেল প্রাইজ পুরস্কার। এর মধ্যে মুসলমানরা কয়জনে পায়? এর মধ্যে 20% ইহুদিরা পায়। 20% ইহুদিরা পায়। আপনার মুসলমানের কয়জন পায়? মুসলমানদের অবশ্যই কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। মুসলমানরা এখন কি করবেন? আমি আপনি ওখানে গিয়ে বোমা ধরাইতে পারবো না, গুলি করতে পারবো না। তবে আমাদের একটা আছে, শক্তি আছে। সেটা কি? আমরা ইহুদিদের কোনো পণ্য খাবো না। কথা বলেন ঠিক আছে কিনা? আপনি দোকানে গেলে আপনার নিজের টাকা দিয়ে কিনবেন, একটু হিসাব করে কিনবেন ভাই, দয়া করে কিনবেন। দেখবেন যে পেপসি, 7 আপ, কোকা কোলা, অ্যাকুয়াফিনা, আরো অনেক নাম আছে ভাই, নামগুলো বলতে পারবো না আমি। টোটাল ইউনিলিভারের যে পণ্যগুলো আছে ওগুলো বয়কট করবেন। একটু লেখাপড়া শিখেন। আর যদি না পারেন তাহলে দোকানদারের বা আশেপাশের একটা বাচ্চারা বলবেন এটা কি কোম্পানি বলো। যদি
মনে করেন যে ইসরায়েলের কোন কোম্পানি ইউনিলিভারের, ওইটা কিনবেন না। কারণ কি, আপনি যে কোকা কোলা খান, পেপসি খান, 7 আপ খান, এটা ওই পানীয় খান না, কোমল পানীয় খান না, বরং আপনি ফিলিস্তিনের শিশুদের রক্ত পান করতেছেন। কথা বলেন ঠিক আছে কিনা? কিভাবে? এই টাকা দিয়েই তো আমার ছোট ছোট বাচ্চাদের প্রতি গুলি চালায়। 10,000 নিরীহ ফিলিস্তিনি শিশু মারা গেছে, 10,000। এরপরে মহিলারা আছে, তো মহিলা আর শিশু মারতেছে, বেধারসে মারতেছে। আমেরিকা কি করলো? বললো যে মাঝখান দিয়ে বললো ইসরায়েল ভিসা নিষেধাজ্ঞা দিলাম, যদি এরকম যুদ্ধ করে তাহলে ভিসা নিষেধাজ্ঞা দিলাম। কিন্তু যখনই বললো 12টা দেশ মিলে যে যুদ্ধ বন্ধ করতে হবে, তখন বললো যে না, যুদ্ধ বন্ধ করলে সমস্যা আছে, যুদ্ধ বন্ধ করা যাবে না। গেছে, যুদ্ধ বন্ধ হয় নাই, একজনের বেরো দিলেই কাজ ছাড়া, আর যুদ্ধ বন্ধ হয় নাই, এখন চলতেছে। আজকেও দেখলাম প্রায় 200-র উপরে মারা গেছে। এই জন্য বললেন আসিম ইবনে সামিত আনসারী বললেন, কোন ইহুদির কোন কথায় আমি নামবো না, কোন কাফেরের কথায় আমি এই টিলা থেকে নামবো না। এই কথা বলার পরে কাফেররা কি করলো? তাদের প্রতি তীর নিক্ষেপ করতে লাগলো। তীর নিক্ষেপের কারণে ওইখানে 7 জন মুসলমান শাহাদাত বরণ করেন। যারা বলি সুবহানাল্লাহ, শাহাদাত। তাহলে 10 থেকে 7 গেলে থাকে কত? 3 জনের মধ্যে ছিলেন হযরত খুবাইব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা, 3 জনের মধ্যে ছিলেন। তো নামছে নিচে, এখন 3 জন বলেন নামছে। নামার পরেই রশি দিয়া, তীরের ধনুক আছে না, তীরের যে রশি আছে ওইটা কি যেন বলে, ওইটা দিয়ে হাতও বাইন্ধে ফেলছে। এখন একজনে বলে যে এই তো প্রথম গাদ্দারি, এইটা তো তোমাদের প্রথম গাদ্দারি, তোমরা বলছিলে যে আমাদের মারবা না, কিছু করবা না, বরং তুমি তো প্রথম গাদ্দারি করলা। এই কথা বলার পরে আর একজনকে দিচ্ছে, বুঝছে, ওনাকেও শহীদ করে ফেলেছে। এখন থাকে কয়জন? 2 জন থাকে। 2 জন, একজন বলে আমি যাব না তোমাদের সাথে, বরং আমার আগের যে ভাইয়েরা চলে গেছে আমি তাদের সাথেই শহীদ হতে চাই। টানাটানি করে নিয়ে যাচ্ছে, বলে যাব না। তাকে ওখানে শাহাদাত বরণ করা হয়। এখন থাকে কয়জন? এর মধ্যে ইনিই ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তাকে বন্দী করা হলো। তাকে বন্দী করা হয়েছে, এমন মানুষের হাতে পড়েছে যেই মানুষগুলোর বাবা ওই বদরের যুদ্ধে এই খুবাইবের হাতে শহীদ হয়েছিল, এই ইন্তেকাল করেছিল, নিহত হয়েছিল, হযরত খুবাইবের হাতে নিহত হয়েছিল। এখন এই যে ছেলেরা পাইছে কি, বাবার খুনিকে পাইছে। কথা বলেন ঠিক আছে কিনা? বুঝতে পারেন ঘটনা? বুঝতে পারছেন? বাবার খুনিকে পাইয়া এখন তো প্রতিশোধ নেওয়ার সময়, তাকে বেঁধে ফেলেছে, ঢক করে বাঁধা বেশ কয়েকদিন পর্যন্ত তাকে বলছে, বিভিন্ন ধরনের প্রলোভন দিয়েছে, বলেছেন যদি তুমি ইসলাম ত্যাগ করো, মুহাম্মদকে ত্যাগ করতে পারো, তাহলে তোমাকে ছেড়ে দেবো, তোমাকে অনেক কিছু দেবো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এটা সম্ভব নয়। সর্বশেষ অবস্থা দেখেন, ঈমান কাকে বলে। সর্বশেষ যেই দিন হযরত খুবাইবকে শাহাদাত করা হবে, হযরত খুবাইবকে বলা হলো, ওই খুবাইব শোনো, তোমার এই স্থলে যদি মুহাম্মদকে এনে দেওয়া হয় তাহলে তুমি কি খুশি থাকবা কিনা, ভালো থাকবা কিনা? যদি মুহাম্মদকে এনে দেওয়া হয় তাহলে, আর যদি তোমাকে ছেড়ে দেওয়া হয়, এই ব্যাপারে তোমার মতামত কি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণে সকল নির্যাতন সহ্য করে নিলেন, কিন্তু যখন আমার নবীজির কথা বলা হলো তখন তিনি সিংহ শাবকের মতো উত্তেজিত হয়ে বললেন, এই কাফেরের সন্তানগুলো শোনো, আমার স্থল অভিষিক্ত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে একটা ফুলের আঁচড় দেওয়া হয়, তা আমি খুবাইব মেনে নেব না। জোরে বলি সুবহানাল্লাহ। কাফেরের বাচ্চারা হযরত খুবাইবকে মরুভূমির মধ্যে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, তাকে তার শরীরের মধ্যে চাকু দিয়ে আস্তে আস্তে করে রক্ত মাংস গুলো বের করতেছে, খুঁচিয়ে, ভালো করে শুনুন, খুঁচিয়ে তার শরীর থেকে মাংস আলাদা করা হচ্ছে। আর বলতেছে এখনো পর্যন্ত সময় আসে, যদি তুমি মুহাম্মাদের প্রতি ঈমান ত্যাগ করো, ইসলাম ত্যাগ করো, তাহলে এখনো ছেড়ে দেওয়া হবে।
হযরত খবায়েব বললেন, আমার জীবনটা গেলেও আমি ইসলাম ত্যাগ করবো না। জোরে বলি সুবহানাল্লাহ। বললেন, বরঞ্চ আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, 2 রাকাত নামাজ পড়তে দাও। হযরত খবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়তেছেন, দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে। এত মজা পেলেন নামাজের মধ্যে, নামাজ দীর্ঘায়িত করতেছেন। কিন্তু মনে হলো, এই কথা চিন্তা হলো যে আমি যদি নামাজ দীর্ঘায়িত করি তাহলে কাফেররা মনে করবে যে মৃত্যুর ভয়তে হয়তো সে নামাজ দীর্ঘায়িত করতেছে। আল্লাহর কসম করে বলতেছি, এই জিনিসটা না হলে আমি নামাজকে আরো দীর্ঘায়িত করলাম। হযরত খবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ভিড়ালেন ডানে বামে। সালাম ভিড়ানোর সাথে সাথে কাফেররা তার প্রতি অত্যাচার করতে লাগলো, তাকে শুলে চড়িয়ে দিলেন। তিনি শাহাদাত বরণ করেন। বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইরা, এটার নামই হচ্ছে ইস্তেকামাত। এটার নাম হচ্ছে ইসলামের প্রতি ইস্তেকামাত থাকা, অটল থাকা, অনড় থাকা। যারা কালেমা পাঠ করেছি তাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। জীবনে যতই ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, ইসলামের পথ থেকে 1 বিন্দু পরিমাণ সরা যাবে না। কথা বলেন ঠিক আছে কিনা? প্রিয় ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে সূরা হামিম আস-সাজদা, কি সূরার নাম বলেন? এটা হচ্ছে 41 নম্বর সূরা, মনে আছে তো? 41 নম্বর সূরা। এটার বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করেছি। সবকিছু আমার আল্লাহর ইচ্ছা, আমার বলার কোনো যোগ্যতা নাই, বরং আল্লাহ পাক মুখ থেকে বের করে দেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ভাইরা, আপনার বাড়িতে গিয়ে পড়বেন, হ্যাঁ, বাড়ি গিয়ে পড়বেন, বাড়ি গিয়ে পড়বেন, কোরআন শিক্ষা করেন। দেখবেন যে অনেক সুন্দর সুন্দর জীবন গঠন করার মতো জিনিস রয়েছে, আল্লাহ পাক দিয়েছেন। আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলার এই কালামকে যেন মানুষের দরবারে, মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।